ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আর একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। প্রথমে আমি ইউজ করে নিচ্ছি পিএসির আইব্রো ফোমেট আমি ইউজ করছি আমার আইব্রো শেষের দিকটাতে, মানে প্রথমের দিকটা একটু ছেড়ে দিয়ে আমি দেখো আইব্রোটাকে স্টার্ট করেছি এবং ফিল করে নিচ্ছি। এবং সামনের দিকটা কিন্তু তোমরা কেউ এরকমভাবে আইব্রো ফিল করবে না, তাহলে অনেকটা অদ্ভুত দেখতে লাগবে। সামনেটা ন্যাচারাল রাখার চেষ্টা করবে। তারপরে আমি ব্রাশ করে নিচ্ছি, যে কোম্পটা দেওয়া রয়েছে স্পুলি ব্রাশটা দিয়ে। এরপর আমি ইউজ করে নিচ্ছি ক্রাইলনের একটা মেকআপ প্যালেট। এখানে আমি ইউজ করেছি কলকাতা 1, এবং ওইখান থেকে আমি যে সেটটা ইউজ করছি প্রত্যেকটা সেট আমি স্ক্রিনে মেনশন করতে থাকছি, তোমরা দেখে নেবে। এবং আমি ডিটেলসটা পুরো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক করতে একদমই ভুলবে না। তো আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারো মোর আপডেটসের জন্য। তো আমি ইউজ করে নিয়েছি আমার চোখের লিডে, অল ওভার লিড। তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি বেলির ব্রাশ ইউজ করছি, অল ওভার লিড ভালো করে ইউজ করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপরে আমি এখানে ইউজ করছি ইউ ক্যান বি টক্সিক প্যালেটটা। এই প্যালেটটা খুব ভালো এবং খুবই ভালো পিগমেন্টেশন একটা মানে দেয়, তো কালারগুলো খুবই সুন্দর। এবং এখান থেকে আমি একটা পিচিস ব্রাউন একটা সেট ইউজ করেছি, তারপরে ইয়েলো সেট একটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে আমার ফার্স্ট ক্রিজ লাইনটা ক্রিয়েট করেছিলাম। তারপরে এখানে একটা অরেঞ্জ এবং পিচ কালারের সেটটাকে আমি আমার অল ওভার লিডে অ্যাপ্লাই করেছি। এরপর একটা ডার্ক ব্রাউন সেট নিয়েছি একটা ছোট্ট টিপার্ড ব্রাশে, তো ওটা দিয়ে ইউজ করে নিচ্ছি চোখের ইনার কর্নার এবং আউটার কর্নারের দিকটা, এবং মিডিল পোর্শনটা আমি ফাঁকা রাখছি কারণ ওখানে আমি সিমার কালার অ্যাপ্লাই করব। এখানে আমি ইউজ করেছি একটা মেটালিক সেট ইউজ করেছি। তো সিমারটা ইউজ করে নেওয়ার পর আমার আইলিডটা কাইন্ডা এরকম দেখতে লাগছে। এরপর আমি অল ওভার যা যা কালার ইউজ করেছি আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবং এরপরে আমি একটা উইং লাইনার ক্রিয়েট করেছি, খুবই থিন এবং একটু অন্য টাইপের করার চেষ্টা করেছি। তোমরা দেখো এই উইং লাইনারটা যাদের হুডেড আই তাদের কিন্তু ভালো লাগবে, যেহেতু আমারও হুডেড আই রয়েছে। তো তোমরা এরকমভাবে লাইনারটা ক্রিয়েট করার চেষ্টা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফুল ফেসে মানে চোখটা হাইলাইট হবে। এবং আমি ইনার কর্নারটা একটু বাড়িয়েছি, তোমরা দেখো চোখের ইনার কর্নারটা যাতে চোখটা অনেকটা বড় দেখায় এইভাবে ইউজ করলে। এবং বাই দ্য ওয়ে আমি আইলাইনার ইউজ করেছি হচ্ছে মেবলিনের কোলোসেল লাইনার। এই লাইনারটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মানে লাইনার, তোমরা ইউজ করে দেখতে পারো, খুব ভালো লাইনার, ওয়াটারপ্রুফ আছে। তো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট লিঙ্ক। দুটো চোখে এইভাবে করে নিয়েছি। এরপরে প্রাইমারের জন্য ইউজ করেছি কালার বারের প্রাইমার। এই প্রাইমারটা একটা ভালো প্রাইমার, খুবই ভালো, অয়েলি স্কিনের জন্য খুব ভালো। এবং বেসিক্যালি এটা একটা কি বলবো জেল প্রাইমার তোমরা বলতে পারো। তো এরপরে আমি ইউজ করে নিচ্ছি পিএসির ফাউন্ডেশন। যেহেতু অষ্টমীর লুক হচ্ছে, অষ্টমীতে আমরা একটু হেভি মেকআপ করে থাকি অল ওভার লুকের জন্য। তো আমি এখানে আমার সেটটা বানিয়েছি, ওকে। এই সেটটা আমি দিতে পারছি না, আমি দুটো সেট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, 4.9 অ্যান্ড 1.5, এই দুটো সেটকে মিক্স করে আমি আমার সেটটাকে বানিয়েছি। আমি এখানে বেশিরভাগ ইউজ করেছি 4.9টা এবং 1.5টা খুব কম অ্যামাউন্ট দিয়েছি, দিয়ে আমি এখানে আমার সেটটাকে পুরোপুরি বানিয়েছি, ওকে। তো গলাতেও আমি সেম কালারটা ইউজ করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছ আমার গলা এবং ফেস একেবারে সেম রয়েছে, কারণ আমি একটুও হাইলাইটিং কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, পুরো আমার ন্যাচারাল স্কিন টোনের সাথে পারফেক্ট রেখে আমি কালারটা ইউজ করেছি। এরপর আমি ইউজ করছি একটু কনসিলার, এটা আমি আমার ফেসটাকে হাইলাইটিংয়ের জন্য ইউজ করছি। তো কনসিলার কোনখানে কোনখানে অ্যাপ্লাই করবে দেখে নাও, ফরহেড, আন্ডার আই, ব্রিজ অফ দ্য নোজ এবং কিউপিড বো, এগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। কনসিলারটা খুব সুন্দর করে আমি যেভাবে অ্যাপ্লাই করেছি এরকমভাবে অ্যাপ্লাই করে নেবে। এরপরে নোজটাকে আমি কন্ট্রোল করে নিয়েছি ভালো করে। কন্ট্রোল করে নেওয়ার পর কনসিলারটাকে ফার্স্ট ব্লেন্ড করছি, এরপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কন্ট্রোলটাকে ব্লেন্ড করব। তো চেষ্টা করবে কনসিলার যেন নিজের জায়গা থেকে অন্য জায়গায় না সরে, কারণ যে যে পোর্শনগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করছি শুধু সেই পোর্শনগুলোই আমাদের কিন্তু হাইলাইটিং এই কনসিলারটা অ্যাপ্লাই করতে হবে। অল ওভার ফেস অ্যাপ্লাই করলে কিন্তু ফুল ফেসটা হাইলাইট হয়ে যাবে।
তো যেহেতু হাইলাইট করার জন্য কনসিলার ইউজ করবে, তখন তোমরা কিন্তু তোমার স্কিন টোনের থেকে 1 বা 2 টোন লাইট কোনো কনসিলার চুজ করবে ফর ইয়োর ফেস হাইলাইটিংয়ের জন্য। ওকে, এরপরে কনসিলারটা ব্লেন্ড করছি বিউটি ব্লেন্ডার দিয়ে, বিকজ ব্রাশে করে যদি কন্ট্রোরটাকে ব্লেন্ড করতে যাই চারদিকে ছড়িয়ে পড়তে পারে। তো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, যাদের কিন্তু আমার মতো ডাবল চিক নেই বা গোলুমলু ফেস না, তাদের কন্ট্রোর না করলেও চলবে, বা শুধু সিম্পল পাউডার কন্ট্রোর করলেও কিন্তু চলবে। তো পাউডার কন্ট্রোর কিভাবে করবে আমার অন্য ভিডিওতে দেওয়া আছে। আর এছাড়া আমি তোমাদেরকে রিলসেও দেখিয়েছি, শর্ট ভিডিওতে কিছু কিছু দেখিয়েছি। তো তোমরা গিয়ে দেখতে পারো, চেক করতে পারো, আগের ভিডিওতে চেক করতে পারো পাউডার কন্ট্রোর কীভাবে করবো, ওখানে দেওয়া আছে। এরপরে আমি ব্লাশের জন্য ইউজ করছি আই ম্যাজিকের ব্লাশ। আর আজকের মেকআপটা কোনো বিগিনার মেকআপ না বা অ্যাফোর্ডেবল মেকআপ না। তো যাদের খুব সুন্দর বাজেট রয়েছে বা যারা চাইছো যে ভালো বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট ইউজ করতে, তারা কিন্তু আজকের মেকআপ প্রোডাক্টগুলো ফলো করতে পারো। এই প্রোডাক্টগুলো ভীষণ ভালো হবে, চোখ বুজে তোমরা পারচেস করতে পারো, বাট রেট ওয়াইজ কিন্তু অ্যাফোর্ডেবলে পাবে না। তো চোখের নিচে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি ফার্স্ট, যে সেটটাকে পিচ সেটটাকে ইউজ করেছিলাম ফার্স্ট। তারপরে আমি ইউজ করে নিয়েছি ব্রাউন একটা সেট। এখানে আমি ইউজ করছি ফরএভার 52 হোয়াইট কাজল। এই কাজলটা ভীষণ সুন্দর। আমি যখনই হোয়াইট কাজল ইউজ করি আমি বেশিরভাগ এই ফরএভার 52 কাজলটা ইউজ করি। ওকে, তারপরে আমি ইউজ করেছি হচ্ছে একটা আইল্যাশ কার্লার। এটা যে কোনো কোম্পানি তোমরা ইউজ করতে পারো, ডোন্ট ম্যাটার। তো তারপরে আমি এখানে ইউজ করে নিয়েছি ল্যাশটাকে গ্লু লাগিয়েছি, আইল্যাশ গ্লু দিয়ে। তারপরে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। কিভাবে দেখো, তোমরা এরকমভাবে যদি টার্ন করো ল্যাশটাকে, তাহলে খুব সুন্দরভাবে ন্যাচারাল যেরকম আমাদের আইল্যাশের শেপ সেরকম হয়ে যায়। দেন এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি এখানে মেবলিনের একটা ডার্ক হট রেড কালার ইউজ করেছি। তো আজকে আমি তোমাদের সাথে হেয়ার টিউটোরিয়ালও শেয়ার করব। তো দেখো, আমার মেকআপটা তো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি হেয়ার টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে পার্টিশন করে নিয়েছি মিডল পোর্শন থেকে, এরপরে আমাদের ইয়ার টু ইয়ার পার্টিশন করেছি সামনের দিকের পোর্শনটা এবং পিছনের যে পোর্শনটা সেটাকে আলাদা করে নিয়েছি, নিয়ে একটা এরকম ধরনের ক্লাচার অ্যাপ্লাই করে দিয়েছি। এরপরে আমরা সামনে যে দুদিকে যে সেকশন রাখলাম সেটাকেও আবার দুভাবে পার্ট করেছি। তো এইভাবে টুইস্ট করে গেছি। এবার তোমরা দেখতে পাচ্ছ কীভাবে, আমি ঠিক বোঝাতে পারছি না হয়তো, তো তোমরা দেখলে বুঝতে পারবে ব্যাপারটা কীরকম। তারপরে আমি এরকমভাবে একটু জিনিসটাকে খুলে দিয়েছি, মানে একটু ফোলানোর চেষ্টা করেছি যাতে আমাদের চুলটা একটু ফুলে থাকে। তো সেমভাবে দিয়ে এবার ববি পিন লাগিয়ে দিয়েছি। তারপরে যে পার্টটা পরে রয়েছে সেটাও আমি সেমভাবে ফোলানোর চেষ্টা করছি। এটা কিন্তু তোমরা খুব সহজে করে ফেলবে, কিছু খুব একটা ব্যাপার না, এবং নিজেই করতে পারবে। অনেকে নিজে হেয়ার স্টাইল করতে পারে না, কি করব, হয় চুল খুলে রেখে দেয়, নয় একটা যাই হোক করে খোপা দেয়। তো এরকমভাবে খুব সহজে তোমরা করতে পারবে এইভাবে যে লুকটা আমি দেখাচ্ছি হেয়ার টিউটোরিয়ালটা। তো সেমভাবে এই দিকের হেয়ারটাতেও করে নিচ্ছি এবং একটু ফুলিয়ে নিচ্ছি, যাতে আমার ফেস অনুযায়ী, যে যার ফেস অনুযায়ী ফোলাবে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছ যে এরকমভাবে একটু করে চুলটা অল্প পোর্শন টানলেই কিন্তু হালকাভাবে ফুলে যাচ্ছে। তো তারপরে সামনে একটুখানি পোর্শন আমার মনে হয়েছিল যে অনেকটা বেশি ফুলে আছে যে জায়গাটা, ওই জন্য আমি আবার ববি পিন দিয়ে সিকিওর করে দিলাম। তারপরে একটু লক্স রেখেছি যাতে আমার ফেসটা মানায়। এরপরে চলে যাচ্ছি পিছনের যে চুলটা পড়ে রয়েছে সেটাতে। তো একটা এরকম ধরনের গার্ডার নিয়েছি, তোমাদের বাড়িতে যেরকম গার্ডার আছে সেরকমই ইউজ করতে পারো। তারপরে আবার চুলটাকে এরকমভাবে দুভাবে পার্ট করে নিয়েছি, মানে দুটো পার্টে নিয়েছি। তারপরে আবার সেই চুলটাকে রাউন্ড করেছি দুটো পার্ট করে। বিনুনি করার দরকার নেই, জাস্ট রাউন্ডভাবে ঘুরিয়েছি। তারপরে নিচে আবার একটা গার্ডার দিয়ে নিয়েছি। আবার এটাকে সেমভাবে এরকমভাবে একটু হালকাভাবে খুলে নিচ্ছি। জিনিসটা দেখে তোমরা বুঝতে পারছো, একটু টান দিলেই ওপর দিকে জিনিসটা একটু খুলে আসছে এবং অনেকটা ফোলা মনে হচ্ছে চুলটা, মানে বাউন্সি মনে হবে, ঠিক লাগবে। ওকে, তো এটার জন্যই এরকমভাবে রাউন্ড করবে। দেখো পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিভাবে রাউন্ড করেছি, কিছুই না তেমন, খুব সিম্পল ব্যাপার। এরকমভাবে চুলটাকে রাউন্ড করে নেবে। এবং আমার চুলের থিকনেস তো তোমরা দেখতেই পাচ্ছ, কিছুই নেই চুল। তো এইভাবে করলে তোমরা মোটামুটি একটা সুন্দর খোপা বলো বা একটা ভালো সুন্দর হেয়ারস্টাইল পেয়ে যাবে। তো এইভাবে রাউন্ড করে
আবার আমি একটা ববি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। তারপরে এদিকেরটাও আবার সেমভাবে রাউন্ডভাবে ঘুরিয়ে সিকিওর করে নিচ্ছি। এরপরে তোমরা যে কোনো ফ্লাওয়ার বা হেয়ার অ্যাক্সেসরিজ দিয়ে তোমরা চুলটাকে মানে ডেকোরেশন করতে পারবে, ঠিক আছে। আমি এখানে এরকম দুটো ফ্লাওয়ার লাগিয়েছি, যেটা আমার মনে হয়েছে যে এটা আমার অল ওভার সব কিছুর সাথে ম্যাচ করছে, তো আমি সেরকম ধরনের একটা ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের মতো করে ডেকোরেট করতে পারো নিজের হেয়ারটাকে। এরপর আমি এখানে দেখতেই পাচ্ছ যে একটা ঝুমকা পরেছি, একটা কীরকম নেক পিস পরেছি এবং একটা চুড়ি পরেছি। তো এটা আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এই লুকটা তোমরা যে কোনো রকমের শাড়ি বলো, যে কোনো কালারের শাড়ি বলো, তার সাথেও তোমরা কিন্তু এটা পেয়ার আপ করতে পারো। জাস্ট লিপস্টিকটা তোমরা চেঞ্জ করবে। আমি যেহেতু রেড অ্যান্ড হোয়াইট শাড়ির সাথে করেছি, তো আমি লিপস্টিকটাও রেড রেখেছি। তো আমি একটা ছোটো টিপও পরেছি, তোমরা কিন্তু অবশ্যই টিপটা পরবে, শাড়ির সাথে মাস্ট টিপটা রয়েছে। আর সকলকে জানাই শুভ শারদিয়া। সকলে খুব ভালো করে এনজয় করো, সুস্থ থাকো, ভালো থাকো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।